এখন আমরা দেখে নেব যে কিভাবে করে আমরা যে ইমেল আইডিটা ওপেন করলাম সেটা কিভাবে জিমেলে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, তো জিমেলে ইন্টিগ্রেট করতে গেলে আমাকে ডেফিনেটলি আমাকে আমার ইমেল আইডি যেটা আমরা দিয়েছি বা যেখানে আমি ইন্টিগ্রেট করাতে চাই সেটা আমাকে খুলতে হবে। তো info.orupapol@gmail.com আমি এটাকে নরমাল যেটা করা সেটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড আমরা জানি, পাসওয়ার্ড আউটপুটে দিতে হবে। চলো দিলাম পাসওয়ার্ড। এটা কি ওরকম রাখতে হবে এটাকে? দেখুন এই একটা পার্টিকুলার এখানে দুটো সেকশনস রয়েছে। একটা সেকশন হচ্ছে যে যখন আমরা ইমেল আইডিটা দিল ও আমার মেশিন থেকে অ্যাক্সেস করছে কিন্তু কোনো নোটিফিকেশন পাইনি, দ্যাট মিনস ইট শোজ দ্যাট ওর ডাবল টু স্টেপস ভেরিফিকেশন করা নেই। আমি বারবার তোমাদের বলেছি যে ইমেল আইডিটা তোমরা বিজনেস পারপাসে রাখবে বা কর্পোরেট পারপাসে রাখবে বা ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে ইমেল আইডিটা, সেটা টু স্টেপ ভেরিফিকেশন ইজ ভেরি ভেরি ম্যান্ডেটরি নাওয়াডেজ। ঠিক আছে, to get the security, more higher security. আপনি কি এটা I'll show you. First is basically এখানটায় সেটিংস এ আমি এখানে যাব। ঠিক আছে, সেটিংস এ গিয়ে তার আগে দেখে নিই আমরা যখন কম্পোজ করি নরমালি কি হয়। কম্পোজে দেখো এখানে টু, অনলি টু মিন্স তোমার যে ইমেল আইডি সেখান থেকে যাচ্ছে, এখানে কোনো অল্টারনেটিভ কোনো অপশনস আমাদের কাছে থাকে না। এবার দেখো আমি এখানে চলে যাব, আমার এখানটায় অপশন আছে হচ্ছে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট। ঠিক আছে, এখানে দেখো সেন্ড ইমেল অ্যাজ info.orupal লেটার রয়েছে। নাও এখানে আমরা একটা করতে পারি অ্যাড অ্যানাদার ইমেল আইডি, নামটা এটা থাকলো। এবার আমার ইমেল আইডি হচ্ছে info@ ইমেল আইডিটা তোমরা করেছো স্মার্ট এটা রয়েছে। নেক্সট স্টেপস, নেক্সট স্টেপসে দেখো ও তোমাকে এসএমটিপি সার্ভার বলবে। এসএমটিপি সার্ভারটা কি আছে সেটা বলবে। তো তুমি অলরেডি ওটার ডকুমেন্টেশন তুমি করে রেখেছো। এখানটায় দেখে নাও এসএমটিপি তোমার কি বলছে। এসএমটিপি পোর্ট হচ্ছে 465। তো এখানে 465 আর এখানটায় কত বলছে সেটাকে একবার একটু দেখে নাও। 465টা তাহলে তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ডান। নেক্সট তারপরে তোমাকে এখানে দেখো তোমার আউটগোয়িং সার্ভার কিন্তু এটা, সরি তোমার আউটগোয়িং সার্ভার হচ্ছে এটা। তো তোমাকে আউটগোয়িং সার্ভারটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে তোমার এটা এখানে দিতে হবে। ইউজার নেম তোমার আছে হচ্ছে এটা। পাসওয়ার্ডটা ফর সিকিউরিটি রিজন আমি পাসওয়ার্ডের জন্য একটু আমি এটাকে পজ করে দিচ্ছি ভিডিওটাকে। তাহলে আমরা আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানটায় আমাদের অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট, রাইট? অ্যাড অ্যাকাউন্ট করলাম। যদি সবকিছু তোমার ইনফরমেশন ঠিকঠাক থাকে, কারেক্ট থাকে, ও কিন্তু তোমাকে এই ভেরিফিকেশনে আসবে। যদি কিছুটা গ্যাপিং থাকে, কোনো ইনফরমেশন দিয়েছে তার মধ্যে কোনো গ্যাপ, স্পেস, স্পেশাল ক্যারেক্টার্স কোনো কিছু আছে, তো এই জায়গায় আসবে না। দিস ইজ ফাইনাল ভেরিফিকেশন। ঠিক আছে, এটা যখন গেছে তার মানে আমার কাছে একটা ওটিপি কোড যাবে। সেই কোডটা আমার কি হবে কি অলরেডি আমার এখানটায় দুটো জায়গায় আমার ফরওয়ার্ড করা আছে, দুটো টেস্ট হয়ে যাবে। আমি যেটা ফরওয়ার্ড করেছি তাহলে সেই ফরওয়ার্ডটা যদি আমার ঠিকঠাক কাজ করে তাহলে আমার কাছে কিন্তু ইনফরমেশন চলে আসার কথা। এটা একটু টাইম লাগছে তোমার ইয়েতে আসতে। ইনবক্সে একটু ট্রাই করে নি, ইনবক্সে চলে এসেছে, ওখানেও আসবে, ফরওয়ার্ড হতে টাইম লাগে। এখানে কনফার্মেশন কোডটা আমি এখানে পেয়ে যাচ্ছি। তো কনফার্মেশন কোডটা দিয়ে আমি কি করব, এখানটায় আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি, রাইট? ভেরিফাই। এবার যখন আমি ভেরিফাই করলাম তখন পার্টিকুলার, এবার তুমি সেটিংসে যাও। সেটিংসে গিয়ে দেখো যে তোমার এবার অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে গিয়ে তোমার এখানটা এটা কিন্তু নিয়ে নিয়েছে।
ঠিক আছে। নাও এবার এখানে তুমি যদি চাও যে তুমি এটাকে ডিফল্ট বানাবে, যে তুমি মেইলটা যেটা পাঠাবে ডিফল্ট এটা থেকে পাঠাবে, তো এটাকে মেক ডিফল্ট করে দাও। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু মেক ডিফল্ট? সো এটাকে মেক ডিফল্ট করে নিলাম। ফাইন, তো আমি এটাকে মেক ডিফল্ট করলাম না। ঠিক আছে, রিপ্লাই আমি যখন info.smarttechnocat থেকে পাঠাবো তখন ওটা info.smarttechnocat থেকে সেটা দেখেনি এখনো। এটা বাই ডিফল্ট কোনটা থাকবে সেটা দেখিয়েছি। ঠিক আছে না, এবার আমি দেখো কম্পোজে যাচ্ছি। আমি আগে তোমাদের দেখিয়েছি যখন করার আগে এই অপশনটা আমাদের ছিল না, এটা চলে আসে এখানে দেখো এটা চলে এসেছে। এবার আমি যদি এখান থেকে মেল পাঠাই, আচ্ছা আমি সিলেক্ট করতে পারবো, তখন দেখো তোমার ওখানে পাঠাচ্ছ, তোমার ওখানে ওটাকে কি নাম, info অরূপ পাল, এটাকে পাঠাচ্ছ testing 1, ঠিক আছে, then I am sending it. এবার দেখো তোমার এখানটায় এটা জিমেল কনফার্মেশনটাও চলে এসেছে, তার মানে এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। এবার এটা কোথা থেকে আসছে দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ ইনফো থেকে তোমার এখানে আসছে, ঠিক আছে, এবং তোমার কাছে এটা মেল, that means is working. তো কম্পোজ এখান থেকে তুমি এবার তোমার চয়েস বাই ডিফল্ট কিন্তু তোমার জিমেলটাই থাকবে। যদি তুমি চাও যে এটাকে চেঞ্জ করতে, তুমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে নিতে হবে এইটাই। ঠিক আছে, তো এইটার মাধ্যমে তুমি যেটা দেখে নিলে কিভাবে করে জিমেলে ইন্টিগ্রেট করা হলো, এবং ফরওয়ার্ডটা তো আমি আগে দেখিয়েছি জিমেলে কিভাবে ইন্টিগ্রেট হয়েছে, সেটা আশা করি তুমি এবার করতে পারবে। এখন আরামসে তুমি এখান থেকে তুমি তোমার মেল অ্যাক্সেস করতে পারবে টিল তোমার হোস্টিং সার্ভার অ্যাক্টিভ। এই জিনিসটা আমি আউটলুক করতে গিয়ে আমি সেরকম সেম অপশন পাবো? একদম আউটলুকেরটা পার্টিকুলার যখন তুমি যাবে, আউটলুকের ওখানে নিউ ইমেল বলে থাকবে, আউটলুকের কনফিগারেশনটা ক্ষেত্রেও তোমাকে চাইবে, তোমার এসএমটিপি চাইবে, POP3 ডিটেইলস চাইবে, তখন ওই ডিটেইলস রয়েছে, ওই ডিটেইলস দিয়ে তুমি আরামসে করে নিতে পারবে। ওই ডিটেইলস দিয়ে তুমি সমস্ত কিছু, যে কোনো আউটলুক হোক, তুমি যদি অন্য সার্ভারে তুমি অন্য কোনো কিছু করতে চাও, তুমি যদি থান্ডারবার্ড ইনস্টল করতে চাও, সেটাও তুমি করতে পারবে। সমস্ত কিছু ওই ডিটেইলস দিয়েই হবে সবকিছু। ক্লিয়ার স্যার? তাহলে আই হোপ ইউ গট কিভাবে জিমেল ইন্টিগ্রেট করতে হয়, জিমেলে কিভাবে করে ওটা মেল পাঠাবে। আমি এটাকে ক্লোজ করছি, এখানে ভিডিওটাকে ক্লোজ করে দিচ্ছি।